হ্যালো ফ্রেন্ডস, আমি ইন্দ্রাণী দত্ত। আমি আপনাদের দেখাতে এসেছি আজকে একটা নতুন রেসিপিটার নাম হলো আম পোড়ার শরবত। এই গরমে সবারই শরীর কাহিল হয়ে যাচ্ছে। আপনারা যদি এইভাবে আম পুড়িয়ে শরবত করে খান তাহলে দেখবেন শরীরে প্রচুর এনার্জি পাবেন, আর এটা রোদ থেকে আপনাদের বাঁচাবে। এই দেখুন, আমি আমটাকে এইভাবে পুড়াচ্ছি। আমটাকে ভালোভাবে পোড়ানো হয়ে গেলে এই আমটা দিয়ে আমি শরবত করে আপনাদের দেখাবো। এই দেখুন আমটাকে কীরমভাবে আমি পোড়াচ্ছি। আমটা খুব ভালোভাবে পোড়া হলে তারপরে এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেব। আর উপকরণ হিসাবে নিয়েছি চিনি, নুন, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, চাট মশলা আর বিট নুন। এই সমস্ত উপকরণ দিয়ে এই দেখুন উপকরণ হিসাবে নিয়েছি চিনি, নুন, বিট নুন, চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত উপকরণ দিয়ে এই দেখুন আমের কাপটা আমি এর মধ্যে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি চিনি, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, বিট নুন, এমনি সাদা লবণ আর জল। এই সব দিয়ে আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নিয়ে আপনাদের এই দেখুন আমার আমের কাপটা রেডি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আরও খানিকটা চিনি আর ঠান্ডা জল। এবার দিয়ে দেব কয়েক টুকরো বরফ। এবার এটাকে ডালের কাঁটা দিয়ে আমি একটু ঘেঁটে নেব। এই দেখুন আমার শরবতটা রেডি। এবার আমি একটু দিয়ে দেবো এর মধ্যে ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে আছে এই যে ভাজা মশলা, এর মধ্যে আছে মৌরি, জিরে আর একটু সামান্য শুকনো লঙ্কা। এই ভাজা মশলাটা দিয়ে আমি নেড়ে চেড়ে এবার গ্লাসে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে যদি আপনারা শরবত তৈরি করে খান তাহলে দেখবেন আপনাদের শরীরও ঠান্ডা থাকবে, মনও ঠান্ডা থাকবে, সব কিছু ঠান্ডা থাকবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। এই যে একেবারে রেডি আমার আম পোড়ার শরবত, শুধু এবার খাওয়ার অপেক্ষা। এইভাবেই আপনারা তৈরি করে ফেলতে পারেন আম পোড়ার শরবত।